এই ধরনের ট্রান্সপারেন্ট পিএনজি আমাদের থাম্বনেল তৈরি করার সময় বা ভিডিও এডিটিং এর সময় প্রচুর পরিমাণ প্রয়োজন হয়। কিভাবে আমরা এগুলিকে নিজের মতো করে তৈরি করতে পারবো তা আজকে আমি ভিডিওটি দেখাবো। স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমি বোঝাবো এবং ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করা যাক। থাম্বনেল বা ভিডিও এডিটিং এর জন্য আমাদের প্রয়োজন হয় ট্রান্সপারেন্ট পিএনজি। কিভাবে আমরা সেগুলিকে ক্রিয়েট করব নিজেদের অ্যাপে, সেগুলি আজ আমি দেখাবো। প্রথমে আমাদের চলে যেতে হবে পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাব যদি ডাউনলোড না থাকে, ইনস্টল না থাকে, আমাদের কি করতে হবে, প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাবটি নিয়ে নিতে হবে। প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব আমরা সার্চ করে তোমরা সবাই ইনস্টল করে নেবে। তো পিক্সেল ল্যাবটা ওপেন করব। পিক্সেল ল্যাব ওপেন করার পরে পিএনজি ট্রান্সপারেন্ট পিএনজি হবে, তা আমি দেখাবো। প্রথমে আমাদের চলে যেতে হবে এখানে নিচে যে অপশানগুলো আছে তার মিডিলে, সেখানে যাওয়ার পর এখানে শেপস বলে অপশান আছে। শেপস ওখানে করে এটা স্কোয়ার নিয়ে নিতে হবে। স্কোয়ার নিয়ে নেওয়ার পর একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে গ্রেডিয়েন্ট অপশানটা যেতে হবে। গ্রেডিয়েন্ট অপশান যাওয়ার পর এখানে অনেকগুলি অপশান থাকবে, আমরা নিয়ে নিব এটা। যেটা খুশি নেওয়া যাবে, অনেকগুলি আছে, আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে প্লাস সিম্বলে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর এখানে দুটো কি ফ্রেম দেওয়া হবে, এদিকে একটা সেদিকে একটা। এদিকে লাইটটা, এদিকে লাইট, এই যে লাইট কালার হোয়াইট কালারটা এদিকে আছে, আর এদিকে ডিপটা। তো কি করব, আমরা প্রথমে লাইট কালারটা ক্লিক করব। লাইট কালার ক্লিক করার পর এখানে ট্রান্সপারেন্ট করে দেবো, একদম নিচেরটা সাইডে টেনে দেবো। ট্রান্সপারেন্ট হয়ে গেল। এবারে এটা ব্ল্যাকটাকে একটু কমাবো, অতিরিক্ত ব্ল্যাক আছে। ব্ল্যাকে কি ফ্রেমে করবো, ব্ল্যাকটাকে একটু ট্রান্সপারেন্টের দিকে নিয়ে আসবো। দেখো হয়ে গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। গ্যালারিতে সেভ করে নিই। গ্যালারিতে সেভ করার জন্য আমাদের কি করতে হবে, গ্যালারিতে সেভ করার জন্য আমাদের প্রথমে ট্রান্সপারেন্ট করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড। এই যে তার সাইডে এসে এখানে ক্লিক করতে হবে, নিচের অপশানগুলি 1 2 3 4 নম্বরে ক্লিক করতে হবে, ট্রান্সপারেন্ট করে নিতে হবে। এবারে আমরা এটাকে গ্যালারিতে সেভ ইমেজ করার পর এখানে সেভ টু গ্যালারি করলে হয়ে যাবে। আমি এখন করছি না, প্রথমে এটাকে ডিলিট করে দিই। এবার আমি একটা দেখাচ্ছি এভাবে আমরা কিভাবে থাম্বনেল যখন ক্রিয়েট করি আমরা কিভাবে সেটাকে ইউজ করবো। আমরা একটা ফটো নিয়ে এলাম, এই ফটোটা ধরুন আমরা নিয়ে এলাম, আমরা এখানে কি করব, ট্রান্সপারেন্ট পিএনজি আমরা দিব এখানে, যাতে একটু আমরা চাই যে নিচটা একটু ব্ল্যাক হয়ে যাক, ভালো লাগবে দেখতে। তো আমরা সেরকম যাব, এখানে পাবে না সেভস, এখানে এই প্লাস চিহ্ন করে এখানে সেভস করে নিতে হবে। সেভ করে নেওয়ার পর এখানে এটাকে একটু বড় করে নিই। এখানে একটু বড় করে নিয়ে গ্রেডিয়েন্টে এলাম। এটা আসার পর ধরুন এটা আমি করলাম। এটা করার পর এখানে প্লাস সিম্বলে গিয়ে যাব, এখানে আমরা ব্ল্যাক করে নিব। ব্ল্যাকটাকে একটু হালকা ব্ল্যাক করব। এবার এইদিকে আসবো, এটাকে আমরা পুরো ট্রান্সপারেন্ট করে দেব। হয়ে গেল। এবার আমি এটাকে নিচে লাগিয়ে দিই। হালকা হালকা ব্ল্যাক লাগছে, প্রথমে কেমন লাগছে, এমন লাগছিল, প্রফেশনাল আসছে না। এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। এটাকে চাইলে আমরা এই যে এটাকে আমরা এরকম কোণে করে দিতে পারি, এরকম কোণ করে দিতে পারি। এটা এরকম ঘুরিয়ে দিতে পারি, এটাকে এরকম ঘুরিয়ে দিতে পারি। এটা হলে দেখো কেমন হবে, এই কোণটা একটু হয়ে গেছে, কোণটা একটু। তো এটাকে আমরা যে কোনো মুভমেন্টে আমি এটাকে সোজা রাখছি, এরকম করে দিলে একটা অনেকটা সুন্দর আসে, দেখতে লাগে প্রফেশনাল ব্যাপারটা আসে। এরকম করে নিতে পারি, আমরা এটাকে সেভও করে নিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর দেখতে থাকো চ্যানেলটি।